নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আধার কার্ডের গার্জিয়ান নেম বা ফাদার নেম কারেকশন বা চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আধার কার্ডের গার্জিয়ান নেম বা ফাদার নেম কারেকশন করার জন্য আপনাকে আধার কার্ডে অ্যাড্রেস কারেকশন করতে হবে। এছাড়া অন্য কোনোভাবে আপনি আধার কার্ডের গার্জিয়ান নেম বা ফাদার নেম কারেকশন বা চেঞ্জ করতে পারবেন না। তো অনেকে ভাবছেন আমার তো আধার কার্ডে অ্যাড্রেসটা কারেকশন করতে হবে না। সেক্ষেত্রে আমি বলবো একবার সেম অ্যাড্রেসে আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা একবার কারেকশন করে নেবেন, তবে আপনি বাবার নাম আধার কার্ডের বা গার্জিয়ানের নাম আপনি কারেকশন করতে পারবেন। এটাই প্রসেস, তাছাড়া অন্য কোনোভাবে আপনি কারেকশন করতে পারবেন না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করলে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার, গুগল সার্চ বারে গিয়ে myaadhar.udi.gov.in লিখে সার্চ করবেন। তা আমি এখানে myaadhar.udi.gov.in লিখে সার্চ করব। সার্চ করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার আমার এখানে নেটটা একটু স্লো চলছে। এই দেখুন, লগ ইন অপশান আসবে। এই লগ ইন অপশানে লগ ইনে ক্লিক করবেন। তা আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এবার এখানে দেখুন আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে লগ ইন করতে বলছে। তো এখানে আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। তো এখানে যে আধার কার্ডটা আপনি গার্জিয়ানের নাম কারেকশন করবেন, সেই আধার কার্ডটা এখানে এন্টার করে ক্যাপচাটি দিয়ে এবার লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে। ওটিপিটা বসে লগ ইনে ক্লিক করলেই আপনার আধার কার্ডটা লগ ইন হয়ে যাবে। তো এখানে লগ ইন হয়ে গেলে এবার উপরে দেখুন আধার আইকন, এখানে ক্লিক করলে আপনার আধারের পুরো ডিটেলসটা এখানে দেখাবে। একবার ক্লিক করে দেখে নেবেন সেম আধার কার্ড কিনা। এবার এখানে দেখুন অনেক অপশান আছে, ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, তারপর এখানে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, আর তার পাশে দেখুন অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেটে এটাই ক্লিক করবেন। আমি যেহেতু বলেছি অ্যাড্রেস আপডেট করতে হবে, ক্লিক করার পরে তারপর দেখুন আপডেট আধার অনলাইন, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এবার কীভাবে কাজ করতে হবে পুরো প্রসেসটা এখানে স্টেপ বাই স্টেপ একবার দেখে নেবেন। স্ক্রল ডাউন করে একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এরপরে এখানে দেখুন নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার, এগুলো আপনি অনলাইন করতে পারবেন। এর জন্য আপনাকে আধার সেন্টারে যেতে হবে। আর অ্যাড্রেসটা নো লিমিট আছে, অ্যাড্রেসটাই আপনি এখানে অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন। তাই অ্যাড্রেসে এখানে দেখুন নো লিমিট, তার নিচে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করলে আপনার কারেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে। এবার নিচে দেখুন এখানে আপনি যেটা কারেকশন করবেন এই কেয়ার অফটাই আপনি বা গার্জিয়ানের নামটা এখানে দেবেন। আর নিচে যে আপনার অ্যাড্রেসটা সেম অ্যাড্রেস যদি থাকে তা একবার সেম অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। আর যদি কারেকশন করতে হয় তাহলে কারেকশন করে নেবেন। তো এখানে দেখুন ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে সিলেক্ট, এখানে ভ্যালিড ডকুমেন্টস, এখান থেকে আপনার যেটা ভ্যালিড আছে, আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি কার্ডটা সিলেক্ট করে নেব, নেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে নেওয়ার পর এরপর দেখুন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করে এখানে আমি এই রেশন কার্ডটা আপলোড করে দেবো। তো এখানে আমি এখান থেকে আমি এই আপলোডটা করে দিলাম। এখানে দেখুন 100% এখানে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিলে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে করার পরে এর পরবর্তী অপশানে দেখুন দেখুন এখানে সব কিছু এখানে দেখিয়ে দেবে। নতুন যে ঠিকানাটা আপনি কারেকশনের সেটা দেখিয়ে দিয়েছে। আর যদি আপনি কারেকশন করতে চান তাহলে এই পেন্সিল আইকন, এটা ক্লিক করে এডিট অপশান আছে, এখান থেকে আপনি একবার কারেকশন করে নেবেন। তারপরে আইআর বা চেকবক্সে টিক দিয়ে এটা একবার ক্লোজ করে দিতে হবে। এটা ক্লিক করলে এটা ক্লোজ অপশান আসবে, ক্লোজ করে দেবেন। তো আমি এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী দেখুন একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার দেখুন এখানে পেমেন্ট অপশান আসছে, 50 রুপিস 50 টাকা এখানে পেমেন্ট করতে হবে। আয়ের বা চেকবক্স দিয়ে যাওয়ার পর এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আবার মেক পেমেন্টে এটা ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার দেখুন এখানে অনেক কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। পাশে দেখুন ইউপিআই কিউআর কোডের মাধ্যমে এখান থেকে পেমেন্টটা করতে পারেন। তো আমি এখানে ইউপিআই কিউআর কোডের মাধ্যমেই পেমেন্টটা করব। তো এখানে আমি এটা স্ক্যান করব। দেখুন এখানে
এই দেখুন টিক দিয়েছি, আমার 50 রুপিস পেমেন্ট হয়ে গেছে। এরপরে দেখুন কিছু সেকেন্ড ওয়েট করতে বলছে। এবার এখানে দেখুন এই রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। রাইট চিহ্ন দিলে এবারে দেখুন এটা পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা ক্লিক করে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিলে এবার এখানে দেখুন এসআরএর নাম্বার আছে, এই উপরে দেখুন আধার আইকন, আধার আইকনের নিচে দেখুন এসআরএর নাম্বারটা দেওয়া আছে। এই এসআরএর নাম্বার থেকে আপনি পরবর্তীতে আধার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তাছাড়া আপনি যে ডাউনলোড করেছেন সেখানে ওখান থেকে এই ডাউনলোডটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে এবার এখানে দেখুন প্রথমে আধার কার্ডের নম্বর, তারপর এসআরএর নাম্বার, তারপর সব কিছু এখানে দেওয়া আছে। আপনি আপনি যে এডিট করেছেন, কারেকশন করেছেন যেটা, সেটা ওখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, একবার দেখে নেবেন। তো বন্ধুরা দেখলেন কিভাবে আধার অ্যাড্রেস কারেকশনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের গার্জিয়ান নেম বা ফাদার নেম কারেকশন বা চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা এটা ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।